ফেসবুক ব্যবহার করছেন মোবাইলে কিন্তু ফেসবুকটির পাসওয়ার্ড ভুলে গেছেন, অথচ আপনি কিন্তু নিয়মিত ব্যবহার করছেন আপনার ফেসবুক অ্যাপস থেকে। সেক্ষেত্রে কিভাবে আপনি পাসওয়ার্ড জানতে পারবেন আপনার মোবাইল থেকেই, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, যখন আপনি ফেসবুক ব্যবহার করছেন আপনার মোবাইলের ফেসবুক অ্যাপস থেকে, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি মনে নেই। সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনার মোবাইলের গুগল নামক যে সার্ভিসটি রয়েছে, এটা আপনি সেটিংস অপশনে গিয়ে পাবেন, পাশের ডিসপ্লেতে লক্ষ্য করুন। সেটিংসে গেলে এক এক মোবাইলে এটা উপরে নিচে বা সাইডে থাকতে পারে। তো আপনি প্রোগ্রামটা বলছি, নামটা আপনি মনে রাখবেন। প্রথমেই আপনি যাবেন মোবাইলের সেটিংসে যাওয়ার পর খুঁজে বের করবেন গুগল লেখাটি। গুগল লেখাটি যেখানেই থাকুক সেখান থেকে খুঁজে বের করে গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নাম আসবে অটো ফিল সার্ভিস। এটা উপরে নিচে যে কোনো জায়গায় থাকতে পারে, আপনি খুঁজে বের করবেন অটো ফিল সার্ভিস। এটা খুঁজে বের করার পর সেখানে ক্লিক করলেই আপনি একটু নিচে গেলেই পাবেন পাসওয়ার্ড একটি অপশন। সেই পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক যে আপনি ব্যবহার করছেন সে ফেসবুক অ্যাপসের লোগোটি। সেই লোগোটিতে ক্লিক করলেই পাসওয়ার্ডটি আপনার শো করবে। চোখের মতো আইকনে ক্লিক করলে সেখানে আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন। তবে এখানে একটি শর্ত রয়েছে, আপনি যখন ফেসবুকটি ব্যবহার করছেন, যখন প্রথম লগ ইন করেছেন, তখন যদি পাসওয়ার্ড সেভ করে থাকেন এই অ্যাপসে, সেক্ষেত্রে পেয়ে যাবেন এই অ্যাপসে পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটি আপনি সংরক্ষণ করে ফেলতে পারেন চোখের মতো আইকনে ক্লিক করে। তারপরেই তো হয়ে গেল, আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড জেনে গেলেন এবং পরবর্তীতে কোনো ডায়েরিতে সংরক্ষণ করে রাখলেন বা পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তন করে ফেললেন। প্রিয় ভিউয়ার্স, আমরা দৈনন্দিন জীবনে যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করছি, এগুলোর যে ডকুমেন্টস, মেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এগুলো ওপেন করার সময় বা এই আইডিগুলো আপনি যখন রান করবেন, তখন আপনার যে একটি ডায়েরি রয়েছে বা একটি সেভ জায়গা রয়েছে, সেখানে আপনি এই সকল সোশ্যাল মিডিয়ার সকল ইনফরমেশান সংরক্ষণ করে রাখবেন, লিখে রাখবেন। এতে করে যখন কোনো বিপদে পড়বেন বা ভুলে যাবেন বা প্রয়োজন হবে, তখন আপনি সেখান থেকে এই সকল ইনফরমেশানগুলো সংগ্রহ করে আপনি এই প্রসেসটা আপনি এগুলোকে নিরাপদ রাখতে পারবেন। আর বর্তমান সময়ে এই প্ল্যাটফর্মগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন পারপাসে, তাই এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে ব্যবহার করুন এবং এগুলোর নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।